চলমান ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ চলাকালীন অন্তত ৪২টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সরঞ্জামের তালিকায় রয়েছে ২৪টি MQ-9 রিপার ড্রোন, 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A স্টিলথ ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট 2, 7টি KC-135 রিফিউলিং বিমান, একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান, 2টি MC-130J কমান্ডো বিমান, একটি HH-60W হেলিকপ্টার এবং একটি MQ-4C ট্রাইটন ড্রোন। সিআরএস জানায়, এই সংখ্যা চূড়ান্ত নয়। যুদ্ধ পরিস্থিতি চলমান এবং তথ্যের গোপনীয়তার কারণে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের আংশিক তথ্য এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। এর আগে পেন্টাগন জানিয়েছিল, ইরানে চালানো অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্রের প্রায় $29 বিলিয়ন ব্যয় হয়েছে। কংগ্রেসে এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্টস জানান, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিমান মেরামত এবং নতুন বিমান প্রতিস্থাপনের খরচই এই ব্যয়কে ব্যাপকভাবে বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এত বড় ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করছে। যদিও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করেনি। এদিকে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরঘচি এক্সে পোস্ট করে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের বাস্তবতায় তাদের দুর্বলতা বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে আবার হামলা হলে বড় বিষয়ের মুখোমুখি হতে হবে। চলমান এই উত্তেজনার মধ্যেই দুই পক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সিআরএস এর এই প্রতিবেদন শুধু সামরিক ক্ষতির হিসাব নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনার ইঙ্গিত বহন করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।